আই লাভ ইউ। চলো কেক কাটা। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এই দেখুন কি যে লজ্জা লাগছে কি বলবো, মানে এখনও এসে এইরকমভাবে বার্থডে সেলিব্রেশন করতে যেন কেমনই একটা লাগে। আর ছেলেকে দেখুন, ছেলে অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে নয়, আগের দিন থেকে মানে কাল থেকে স্টার্ট করেছে মাম্মামের বার্থডে আর হ্যাপি বার্থডে গেয়েই চলেছে। এই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্কুলে যাওয়ার আগেই মনে পড়েছে, বাবাকে বলছে বাবা কেক নিয়ে আসোনি, মাম্মামের বার্থডে কেক কাট হবে। আর ওর বাবা কালকে রাতেই কেক নিয়ে এসেছিলো, সেটা জানতাম না আমরা। তো যাই হোক, সেই আজকেই এখন ছেলে আবদারে সকাল সকাল এখন কেক কাটবো। চলুন তবে জন্মদিনের কেকটা কেটেই ফেলি সকাল সকাল ছেলের হাত ধরে। কেক টেক কাটা হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। ওদের স্কুলে এখন সামার ক্যাম্প হচ্ছে, যদিও ওটা অপশনাল, মানে কেউ কেউ চাইলে করতে পারে, কেউ কেউ করতে পারে না। কিন্তু আমরা ছেলেকে দিয়েছি, অনেক রকম ওখানে অ্যাক্টিভিটিস হয়, তো ভাবলাম যে কি করবে বাড়িতে থেকে, ওর থেকে সামার ক্যাম্পে যাক। আর দেখেছি 2 দিন অলরেডি হয়েছে, বেশ মজাও পেয়েছে, ওই জন্য এখন যাচ্ছে। আর সামার ক্যাম্পের জন্য একটু তাড়াতাড়ি স্কুলেই যেতে হয়। তো চলুন ছেলেকে দিয়ে আসি। এসে আজকে না নিজের জন্য বেশ কিছু রান্না করতে ইচ্ছে করেছে, তো দেখি কি রান্না করা যায় এসে। এই যে দেখুন, এই যে সামার ক্যাম্প 8 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত হবে। এই দেখুন বাইরেটা, জানেন ব্যাঙ্গালোরের ওয়েদার আবার আগের মতো হয়ে গেছে। এই পরপর 3-4 দিন বৃষ্টির পর এখন আবার সেই রাতের দিকে শোয়ার সময় ফ্যান চালাতে হচ্ছে না, চালালেও একটা গায়ে কিছু দিতে হচ্ছে। সকালেও খুব একটা গরম নেই, মানে বেশ সুন্দর আবার ওয়েদারটা হয়ে গেছে। এই যে আজকে ভেটকি মাছ বানাবো, আসলে অনেক দিন থেকেই ভেটকি খাবো খাবো করছিলাম। আর এখানের ওই দোকান থেকে এইসব মাছ কিনলে না পুরো মানে গোটা কিনতে, আর একটা মাছ 2 কেজি 3 কেজি, অত মাছ নিয়ে তো খাওয়া যায় না। তার উপরে অঙ্কুর খুব একটা মাছ খায় না, তো আমি আর ওইটুক ছেলে কত আর মাছ খাবো। তো আজকে দেখছি অঙ্কুর এটা অর্ডার দিয়েছিল আমার জন্য, জন্মদিন স্পেশাল বলে কত কিছুই না করছে। তো আজকে এই ভেটকি মাছটাই বানাবো এখন। একদিকে মাছ ভাজাটা হচ্ছে, আর অন্যদিকে ওই যে প্রেশার কুকারে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি। ওর খাবারটা যতক্ষণ না হয় আমার এত টেনশন হতে থাকে, আবার তো স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। আর এটা দেখুন কি বানাচ্ছি আজকে, ওই ফেসবুক ইউটিউবের দয়াতেই দেখে দেখে শেখা মুগ পোস্ত। তো এই মুগ ডালটাকে কাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা এখন একটু কালো জিরে দিয়ে বেটে ওটার বড়া করব। মুসুরির ডালের বড়া তো প্রায়ই খাই, আর ওটা বেশ ভাল লাগে, কিন্তু এই মুগ ডালের বড়া না আগে কখনো খাইনি। এটা আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। ছেলের আবার এই বড়া টড়াগুলো বেশ ভালো লাগে, মানে এই খাওয়ারের দিকেও বাবার মতো, বাবার যেমন একটু বড়া ভাজা এইসব ভালোবাসে, ছেলেরও দেখছি এইগুলো। তো ওই জন্য কিছু ভাজা আগে উঠিয়ে রাখবো, তারপরে আমাদেরটা পোস্ত করব। এই মুগ পোস্ততে আবার দেখলাম একটু নাকি ঝিঙাও দিয়েছে এই গরমের জন্য। তো আমার একটা ছিল, দেখুন একদম শুকিয়ে গেছে, তো ভাবলাম আমিও দিয়ে দিই। ওই জন্য যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ এইগুলো কেটে নিই। আর এই ঝিঙাটা আবার এমনি এমনি খাওয়া যায় না, ওই পোস্ত ভর্তা এইগুলো ছাড়া ঠিক ভালো লাগে না আবার। এইদিকে এই যে একটু বেগুন কেটে নুন হলুদ মেখে রেখে দিচ্ছি, একটু বেগুন ভাজাও করব। ওই ভেটকি মাছের ঝোল করব, আর ওই মুগ পোস্ত আর বেগুন ভাজা। চাটনি টাটনি করার ইচ্ছে ছিল, কিন্তু তারপরে যখন দেখলাম যে অঙ্কুর তো অফিসে, তো আর ইচ্ছে করলো না, যে থাক এই 2-3টেই ঠিক আছে, এর বেশি আর করব না। কারণ রাতে আমাদের হচ্ছে যে বাইরে যাওয়ার প্ল্যানিং আছে, ডিনারটা আজকে বাইরে থেকেই করব। এই প্রথম জানেন তো নিজের জন্মদিনে নিজে রান্না করে খাচ্ছি, এটারও একটা অন্যরকম ভালো লাগা আছে। কিন্তু নিজের পছন্দ মতো রান্না করে খাচ্ছি, তবে কি কেউ থাকলে আরও ভালো হতো। অঙ্কুর বলেছিল অফিস যাবে না, কিন্তু আমিই জোর করে পাঠালাম। কেমন লজ্জা লাগে যে এখনও কি জন্মদিনের জন্য এত বেশি আহামরি। তো যাই হোক, এই নিজের মতো করে সুন্দর করে ভেটকি মাছ অঙ্কুর এনে দিয়েছে, সকাল সকাল ছেলে এত সুন্দর উইশ করলো। তো এইগুলোতে এমনি মন ভালো হয়ে গেছে। তারপরে ডিনারে তো বাইরে যাচ্ছি, তো ওই জন্য ভাবলাম যে দুপুরে যেইটুকু পারি, ইচ্ছে করে যেইটুকু সেইটুকু রান্না করে খাই। ওইদিকে পোস্তটা ফুটছে, তাই ভাবলাম একটু কেকটা নিয়ে বসি। রান্না করতে করতে বেশ খিদেটা পেয়ে যায়। সকালে না এত তাড়াহুড়ো থাকে, ঠিকমতো ব্রেকফাস্ট করার টাইম হয় না, তখন তো ইনফ্যাক্ট কেকটাও আমি খাইনি। ওই ভাবলাম দেখি একটু কেকটা খেয়ে তারপর গিয়ে আবার রান্না করব। এটাতে ওই কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই
ওই ঝিঙেটা আগে দিয়ে পোস্ত দিয়ে কিছুটা ফুটিয়ে নিয়েছি। এই দেখুন ফুটে আসার পরে এইবার ওই বড়াগুলো দিয়ে নিচ্ছি। এটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, 5-7 মিনিট রাখবো, তারপরেই বন্ধ করে দেবো। একদিকে পোস্তটা হচ্ছে, একদিকে এই যে মাছের ঝোলটাও ফুটে আসার পরে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা এত ভালো, এই ফ্রেশ টু হোম থেকে এইটা নিয়েছে অঙ্কুর। ফ্রেশ টু হোমের জিনিস কিন্তু এখনও পর্যন্ত একবারও খারাপ পাইনি, জানেন তো, বেশ ভালো থাকে। যে হয়েই গেছে প্রায় মাছটা, এরই মধ্যেই দুদিকে দুটো বসিয়ে আমি চান টান পুজো টুজো সব করে নিয়েছি। এইবারে গ্যাসগুলো বন্ধ করেই ছেলেকে যাব আনতে। যাই এবার ছেলেকে গিয়ে নিয়ে আসি, 1টা বেজে গেছে। ভাতটা এখনও হয়নি, তাই ভাতটা হোক, ততক্ষণে ছেলেকে নিয়ে চলে আসবো। ওই দেখো ওই দেখো 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 কেমন করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ও ছেলের কথা তো বলা হয়নি, আজকে কি করেছে। স্কুলে যখন তো দিতে গেছি, জাস্ট ঢুকেছে, মানে আমি দাঁড়িয়ে আছি, বলছে টুডে ইজ মাই মাম্মাস বার্থডে। জানেন, আর সবাই মিলে আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে। কি যে লজ্জা লাগছিল কি বলবো। আর এখানে এসে দেখুন আমার বাহুবলী খুলতে পারবে না, তাও আমি খুললে সে কি চিৎকার। এখন এই কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে বাইরে ঠিক নেই, ও ওই টেনে 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 খুলবে। প্রায় 15-20 মিনিট এখন এই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। বাহুবলী বাহুবলী বাহুবলী। তুমি একটা জিনিস তুমি ওখানে দাঁড়িয়ে একটু সালটা কম হয়েছে। ও তাই? ইনি হচ্ছেন আমার টেস্টার। যেই খাবারই টেস্ট করতে দিন না কেন, একটাই জিনিস নাকি আমার কম হয়, সেটা সল্ট। প্রত্যেকটা খাবারেই নাকি আমার সল্ট কম হয়। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে নিজের হাতে বানানো নিজের জন্মদিনের লাঞ্চ, মুগ পোস্ত, আম, বেগুন ভাজা, ভাত, আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। মাম্মামের জন্মদিনে ছেলের গিফট। আসলে ওর বাবাকে বলছে, যখন আমায় গিফট দিয়েছে, বলছে বেবির গিফট কই। ওই জন্য বেবির ওই বার্থডেতে গিফট এসছে। আর এত স্টোরি বুকের প্রতি মানে ওর ভালোবাসা, ওই জন্যই এই আর একটা নতুন স্টোরি বুক এনে দিলাম ওকে। আর দেখুন না, পাওয়া মাত্রই এইবারে আজকে যতক্ষণ না শেষ হচ্ছে, দিন রাত করে এটাই ওকে পড়িয়ে শোনাতে হবে। কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাচ্ছে? খেতে। কিসের জন্য? আরে বার্থডে তো তোমার বার্থডে আছে। আমার বার্থডে। কোথায় খেতে যাচ্ছে? বারবিকিউ। বার্থডে স্পেশাল ডিনারের জন্য এই এসে গেলাম বারবিকিউতে। অরিন্দমও এসে গেছে। তো আজকে এই ডিনারটা আমাদের বারবিকিউতে হবে। জানেন তো, এর আগে কোনো দিন আমরা বারবিকিউতে যাইনি। এত জায়গায় গেছি কিন্তু বারবিকিউতে কোনো দিন যাওয়া হয়নি। তো অনেক দিন থেকেই অঙ্কুরকে বলছিলাম যে বারবিকিউটাতে যাওয়া হয়নি। কলকাতাতে থাকাকালীনও একদিনও গেলাম না। আর আমরা এই ব্যাঙ্গালোরে যেখানে থাকি না, সেখানেই দেখুন প্রথমেই এসে গেছে ফুচকা। তো ব্যাঙ্গালোরে যেখানে থাকি ওখানে বাড়ির সামনেই মানে এত বড় বড় রেস্টুরেন্ট, পাব, মানে দূরে কোথাও যাওয়ারই দরকার পড়ে না। তো এখানেই বাড়ির সামনে বারবিকিউটা, তো ওখানেই অঙ্কুর বুক করেছিল। এই যে 4 জনে মিলে এসে গেছি। এখানে সব পুরোটাই বুফে সিস্টেম। আর এই ফুচকা দিয়ে আমাদের স্টার্ট হলো। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে আপনি খাচ্ছেন না কেন কিছু? হ্যাঁ, স্টার্টারটা আপনার বসে বসে খাওয়া যায়। মানে ওরা এসে স্টার্টারটা সার্ভ করে। ওই সব বারবিকিউ, আপনার প্রন, মানে চিকেন, তারপরে ননভেজ, ভেজ, মানে এত হিউজ স্টার্টার। আর আপনি ওটা বারবার রিপিট করতেই, মানে যতবার ইচ্ছা আপনি নিতে পারেন। কোনো মানে ওই যেই টাকা আছে পার হেড, ওই টাকার মধ্যেই সব কিছু। এখন আমরাই উঠে এসেছি মেন কোর্স আর ডেজার্টের জন্য আপনাকে এসে নিতে হবে সেলফ সার্ভিস। কিন্তু স্টার্টারেই মানে আমরা পুরো ফুল একদম। এখন ওই জন্য ডাইরেক্ট আমরা স্টার্টার থেকে একদম ডেজার্টে এসে গেছি। আর আমাদের মেন কোর্সের জন্য পেটে জায়গা নেই। যদিও বারবিকিউর শুনেছি মেন কোর্সটা খুব একটা ভালো হয় না, তবে স্টার্টার যেটা মানে এখনও পর্যন্ত খেলাম আমরা, মানে অসম্ভব সুন্দর। এভরি স্টার্টার মানে যত কিছু, এমনকি আমাদের ছোট ছেলে আছে বলে ওর জন্য মানে উইথাউট স্পাইসি সব কিছু। প্রনের বারবিকিউ দিয়েছে কোনো রকম স্পাইসি ছাড়া, চিকেন সব কিছু, মানে যা যা আমরা খেয়েছি ওর জন্য সেইগুলো উইদাউট স্পাইসি। দেখুন না, বিরিয়ানি থেকে মাটন থেকে কি নেই মেন কোর্সে। কিন্তু আমরা আর মেন কোর্সটা খেতে পারলাম না।
এটা যে কি লজ্জার আর হাসির একটা জিনিস জানেন, মানে অঙ্কুরকে আমি বারবার বলেছিলাম যে তুমি কিন্তু ওদের জানাবে না যে আজকে আমরা মানে এমনি নর্মাল যেমন খেতে গেছি, বার্থডে বলে জানাবে না। ও এত মানে ও জানিয়ে দিয়েছে বার্থডে। আর দেখুন না ওই সবাই মিলে ওরকম এসে গান গাইছে আর আশেপাশে সব তাকিয়ে আছে। আর ছেলে ওই যে শিখে নিয়েছে, ছেলে এবার সারা রাস্তায় করছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ফিরছি। ও বাবা, বাইরে এসে দেখি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা আমরা ওপর থেকে দেখতে পেয়েছিলাম অনেকক্ষণ থেকে হচ্ছে, কিন্তু এখনও যে মানে বৃষ্টি থামেনি বুঝতে পারিনি। এইদিকে 10:30 বেজে গেছে। আর ছেলে অন্যান্য দিন বাইরে এলে খায়, আজকে কি হয়েছে খায়নি। ওই জন্য গিয়ে ওকে খাওয়াতেও হবে জানেন তো। কিছুক্ষণ ওয়েট করছিলাম, 15-20 মিনিট ওয়েট করার পরে দেখলাম যে না, খুব একটা যে হচ্ছে তাও নয়, আবার মানে ভিজেও যাবেন। আর সামনেই তো বাড়ি, ওই জন্য এই যে এইটা অরিন্দম আমাকে গিফট দিয়েছিল, তার প্যাকেটটা ওর মাথায় পরিয়ে নিয়েছি। এইবারে যাচ্ছি আমরা ভিজতে ভিজতে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকের দিনটা আমার ভীষণ ভালো গেল। তো যদি ব্লগটা আপনাদেরও ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।